আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে কাকে বানালেন বলুন তো? কাকে বানালেন? আদমকে না। আদমের আগে, জান্নাতের আগে, জমিনের আগে, লৌহ কালামের আগে, ফারিস্তার আগে, আদমের আগে, সমস্ত জিনিসের আগে আমাদের নবীর নূরখানাকে তৈরি করেছেন। এটা জোরে বলবেন না? কাকে তৈরি করেছেন? আমার নবীর নূর তৈরি করেছেন। কিন্তু আদম তো মাটির তৈরি, এখানে লিখেছে আদম মাটির তৈরি, তো ফারিস্তারা তো নূরের তৈরি, তাহলে আদমকে কেন সেজদা করলো মাটিকে? আরে বোকা শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে এই ফারিস্তা, আমি যখন নবীকে তৈরি করলাম, এই নবী থেকে নিয়ে 4টা নূরে ভাগ করা হয়েছিল। একটা নূর দিয়ে বানালেন নবীকে, আর একটা নূর দিয়ে বানালেন আসমান জমিনকে, আর একটা নূর দিয়ে বানালেন ফারিস্তাদেরকে, আর একটা নূর দিয়ে বানালেন বাবাজি সারা জাহানকে। জোরে বলেন। তো হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফারিস্তা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি মানে হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফারিস্তারা বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আপনাকে আদম তৈরি করতে হবে না। আল্লাহ বলছে কেন? বলে আপনি আদম তৈরি করবেন, দুনিয়াতে যাবে তারা আপনার ইবাদত করবে না, মার ঝামেলা করবে, রক্তপাত ঘটাবে, আপনার যতগুলি ইবাদত আছে আমরা একের পর এক সব করে নিব। হ্যাঁ, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ আপনি আদম তৈরি করবেন না, আমরা কি করব? আপনার যতগুলি ইবাদত আছে একের পর এক করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, এই ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলেন। আদমকে বহুত বড় লম্বা ঘটনা, আমি শুধু ভাইকে বোঝাতে চাই কেন মাটি আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন আল্লাহর ফারিস্তারা। চলুন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবাজি যখন হযরত আদম আলাইহিস সালামকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সমস্ত ফারিস্তাদেরকে বলা হলো, এ ফারিস্তারা তোমরা আদমকে তাজিমি সেজদা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে তাজিমি সিজদা করলো, আর ইবলিস আজাজিল করলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাবাজি এই আজাজিলকে কাফের বলে ঘোষণা করে দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ আজাজিল, 1 নয় 2 নয় 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, সব ইবাদত বরবাদ। আজাজিল কি বলছে এখানে ভালো করে শুনুন, এই মশলাটা আপনার এই কথাটা আপনার এই জায়গাতে পাবেন। ইবলিস বলছে, আল্লাহ আল্লাহ আমার এতগুলি ইবাদত বরবাদ হলো কেন? বলছে আদমকে তাজিমে সেজদা করনি। বলে আদমকে তো আমি নিজের হাতে তৈরি করলাম, আমি তার কাছে কেন মাথা নত করব? আল্লাহ বলছে, এই আদম, এই ইবলিস শোনো, আদমকে তুমি তৈরি করেছো, কিন্তু তার ভিতর আত্মা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ বলছে, বলে আজাজিল শোন, এই কারণের জন্য তোর 650 কোটি ইবাদত বরবাদ, তোকে ইবলিস শয়তান বলে ঘোষণা করা হলো। এই কারণের জন্য হযরতে আদম আলাইহিস সালামের কাছে কপালে নূরে মুহাম্মাদি আছে, ওই নূরে মুহাম্মাদির তাজিমে সেজদা করতে বলেছি। এটা আদমের প্রতি সেজদা ছিল না, ছিল কার প্রতি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আচ্ছা বলুন তো, নবীর বেশি শান না ফারিস্তাদের শান বেশি? এটা জোরে বলেন না।
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে নবীকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না, নবীকে তৈরি না করলে জান্নাতকে বানাতাম না, নবীকে না তৈরি করলে জাহান্নামকে বানাতাম না, নবীকে তৈরি না করলে ফারিস্তাকে বানাতাম না, নবীকে তৈরি না করলে আপনার কি না কোরআনকে বানাতাম না, নবীকে তৈরি না করলে পারে নামাজ পেতে না, নবীকে তৈরি না করলে এক কথায় 18,000 মাখলুকাত 80,000 আলামকে আল্লাহ তৈরি করতেন না। তাহলে বলুন নবীর সম্মান বেশি না ফারিস্তার সম্মান বেশি? জোরে বলেন, নবীর সম্মান বেশি। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আল্লাহর ফারিস্তারা নবী মুস্তাফার নূরের প্রতি তাজিম সেজদা করেছে, মানে নবীকে সম্মান জানিয়েছে, সম্মান জানিয়েছে। এটা আদমের প্রতি সেজদা ছিল না, এটা কার প্রতি সেজদা ছিল? জোরে বলেন না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শোনাই, বাবা শুনতে রাজি আছেন? চলুন বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হযরতে জিবরিল আমিন এসেছেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? কি বলছেন? নবী গো আপনার বয়স কত? তো নবী আমার বলতেছে, এই জিবরিল আমিন, আগে তুমি আমার ডেট অফ বার্থ আগে বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো আমি ৪র্থ নাম্বার আসমানে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ৪র্থ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম। ওই তারাটা এক নয় দু নয়, বাবাজি মুসলমান ভাইরা ৭০,০০০ বছর পর পর চমকাতে দেখতেন। এটা জোরে বলবেন না? দেখেন আর একটা বক্তা সাহেব চলে এসেছে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত হযরত মাওলানা মোহাম্মদ সাকির হোসেন রিজভী সাহেব। জোরে বলেন। বাবাজি চলুন বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আপনাদেরকে আমি যে কথা আমি বলতেছিলাম, বাবা জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটাকে আমি এক নয় দু নয় ৭০,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, ও গো দয়াল নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয়, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলছে, আমি তো জানি না। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইলু ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, এ জিবরিল আমিন শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। ফারিস্তার আগে নবীকে আগে তৈরি করা হয়েছে। তাই বাবাজি নবীর নূরকে, নবী মুস্তাফার নূরকে তাজিমে সেজদা করেছিলেন আল্লাহর ফারিস্তা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আদমের প্রতি সেজদা ছিল না, ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তাজিমে সেজদা। তাইলে বাবাজি বোঝা গেছে তো? কিছু বুঝতে পেরেছেন? জি বাবাজি, এই যে আমরা সকালবেলা ক্যাম্প করি না? আপনাদের মাসিতে হয় ক্যাম্প, মাইকে হয় তো না? মাইকে হয় না? হ্যাঁ, এই যে বুঝে হয় না মাইকে। জি মাইকে ক্যাম্প করতে হবে, কেননা আল্লাহর আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আমার আল্লাহর ইবাদত করে। জোরে বলবেন না? ইবাদত করে। বাবাজি মুসলমান, এই ক্যাম্প করলে পরে বাবাজি কিছু কিছু আগাছার বক্তার চুলকানে উঠে যায়, উঠে না? শুন, তাহলে আগাছা বক্তা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে নাকি বলছে? আমি আর লম্বা ছড়া করছি না। বাবাজি আমার সামনে বসে আছেন বাবাজি, ইনিও কিন্তু বাবা চতুর্বেদী বক্তা। ওয়াজ শুনবেন না শুনবেন তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। জি বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, না ভাব আরো অনেক বক্তা আছে, তাদের মুখ আপনাদেরকে শুনতে হবে, ঠিক কিনা? একবার দুরূদ পড়ুন, একটা বাংলা নাত পড়ে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মোহাম্মদ নবী রওজা শরীফ, জোরে বলুন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব। আজকে বাবা যে বক্তার আগমন ঘটতেছে, জোরে বলুন।